আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমার ভাইয়া ও আপুদের সাথে আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। এই তো তবে অফ ক্যামেরায় সকালবেলা আমরা নাস্তা করে নিয়েছি। এখন 8টা বাজে, সকাল 8টা বাজে। তো এই তো কবুতরগুলোকে খাবার, পানি আর খাবার দিলাম, মানে গম যারা খায়। আর মুদাসির বাবা নাস্তা খেয়ে বাজারে চলে গিয়েছিল। তো করলা আর সোনালী মুরগি, ধনেপাতা নিয়ে এসেছে। এই তো আজকে কি কি বাজার করে নিয়ে এসেছে তা আপনাদের সাথে শেয়ার করছি। আর কেটে কুটে আমি দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। এখন 10টা বাজে। তো দুপুরে রান্না বসাবো, তাই আমার অনেক চা খেতে ইচ্ছে করছে। তাই ভাবছি রান্নাটা বসানোর আগে একটু চা খেয়ে নিই। তাই দেখেন, এক চুলায় চা বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় যে চাল ধুয়ে রেখেছি, ভাত বসিয়ে দিব। আমার ভাই ও আপুরা, আঙ্কেল আন্টিরা, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আপুরা, ভাইয়ারা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চা বানিয়ে নিলাম। আর এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর করলা ভাজি আমি কেটে রেখেছিলাম আগেই। তো এই পাশে করলা ভাজি বসিয়ে দিলাম। অনেক দিন করলা ভাজি খাই না। তো মুদাসিরের বাবা কিভাবে যেন মনের কথা বুঝে গেছে, বুঝতে পারছি না। আজকে বাজার থেকে করলা নিয়ে এসেছে, বাসায় সবজি আছে, তাও সে কিভাবে বুঝে গেল যে আমার আসলে করলা ভাজি খেতে ইচ্ছে হচ্ছে, নিয়ে এসেছে। যাক, তো আমিও কেটে কুটে ভাজি করতে বসিয়ে দিলাম। আর আমার আপু ভাইয়াদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। এই তো করলা ভাজিটা কিছুটা হয়ে আসছে। আর করলা ভাজি করার আগে আমি কিছু পেঁয়াজ কেটে এখানে তেল দিয়ে একটু ভেজে নিয়েছিলাম, বেশি না, অল্প ভেজে নিয়েছিলাম। আর এরপর আমি করলাটার সাথে 2টা আলু কেটে মিশিয়ে দিয়েছিলাম। এরপর করলাটা আমি দিয়ে দিয়েছি। আর এভাবে আমি করলাটা ভাজি করে নিব। তবে করলা ভাজিটা খেতে খুব দারুণ হয়েছে। আমি তো আপনাদের সাথে সন্ধ্যার সময় ভয়েস ওভার করছি। দুপুরবেলা যখন খেয়েছি করলা ভাজিটা গরম ভাতের সাথে, অনেক ভালো লেগেছে। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে প্রতিদিন। আমার মানে কমেন্টগুলো পড়তে প্রচুর ভালো লাগে। আর প্রত্যেকটা কমেন্ট আমার বেশি বেশি কাজ করার জন্য অনুপ্রেরণা যোগায়। আমার ভাইয়া ও আপুদের, আঙ্কেল আন্টিদের আমি একটা কথা বলি, আমি অত ভালো করে কথা বলতে পারি না আর অত ভালো করে কাজও করতে পারি না। যা পারি তাই আপনাদের সাথে শেয়ার করি। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আপু ভাইয়াদের সাথে কথা বলতে বলতে আমি এখানে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি একসাথে সরিষার তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর কষিয়ে আমি এখানে আলু দিয়ে চিকেনের ঝোল রান্না করব। এই তো এখানে আমি হলুদ মরিচের গুঁড়া আর সাথে একটু বাটা মশলা দিয়েছি।
আসলে বাটা মশলার যে স্বাদ, এই স্বাদটা আসলে কোনো কিছুতেই পাওয়া যায় না। কিন্তু আমরা তো সময় সাশ্রয়ের জন্য গুঁড়া মশলা এগুলা খাই সবসময়ই। তবে বাটা মশলায় দিলে তরকারির স্বাদই আমার মনে হয় যে পাল্টে যায়। এই তো হলুদ মরিচের গুঁড়া, গরম মশলা, জিরা একসাথে বেটে আমি একটু নিয়েছিলাম। এই যে দেখেন, এখন চিকেনটা সাথে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। সাথে আলুটাও কেটে দিয়ে দিয়েছি। আজকে আলু দিয়ে চিকেনের ঝোল রান্না করব। এই তো আমার ভাইয়া ও আপুদের, আঙ্কেল আন্টিদের আমি একটা কথা বলি, আমার ভিডিওটা প্লিজ টেনে টেনে দেখবেন না। আমার ভিডিওতে যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন, এটা আমার অনুরোধ। এই তো চিকেন থেকে একটু পানি বের হয়েছে, আর সেই পানি দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষানো হলে আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর ঢেকে দিলাম। এভাবে আমি চিকেনটাকে রান্না করে নিব। এই তো ঢাকনা উঠিয়ে দেখছি কেমন হয়েছে। তো এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম। আজকে বেশি একটা কাঁচামরিচ দিইনি, অল্প কিছু কাঁচামরিচ দিয়েছি। এই তো চিকেন রান্নাটা হয়ে আসছে, আর এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এটা সোনালি সোনালি মুরগি। আসলে সব চিকেনেরই একটা আলাদা স্বাদ থাকে। সোনালি মুরগির যেমন একটা আলাদা স্বাদ আছে, ব্রয়লার মুরগিরও একটা আলাদা স্বাদ আছে। চিকেন মানে প্রকারভেদে এক একটা চিকেনের এক এক ধরনের স্বাদ, তবে খেতে সবটাই ভালো লাগে। এক একটার এক এক রকম ভালো লাগা আছে। এই তো চিকেনটাকে আমি আরেকটু ঢেকে দিলাম যাতে ঝোলটা আরেকটু কমে যায়। আর আমার চিকেন রান্না হয়ে গেছে, করলা ভাজি হয়ে গেছে। আমরা দুপুরে চিকেন, করলা ভাজি, ভাত দিয়ে দুপুরে খাবার খেয়ে নিয়েছি। আর এখন বিকেলের সময়, তো সন্ধ্যার কিছু আগে মুদাসসির কান্না করছিল, ভাবলাম ওকে নিয়ে একটু বেরিয়ে আসি। তো একটু বের হয়েছি। তো আমার ছেলে এই চিকেন বলটা অনেক পছন্দ করে। তো এই চিকেন বলটা আমরা যখন অর্ডার দিয়েছি, এত গরম কি বলবো। তো কাঠি দিয়ে মুদাসির খেতে পাচ্ছিল না, তাই কাঠি থেকে খুলে খুলে আমি মানে ভেঙে ভেঙে সেগুলোকে ঠান্ডা করে মুদাসিরকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি। খুবই পছন্দ এই চিকেন বলটা মুদাসিরের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।